আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 1 মার্চ যদি রোজা হয় তাহলে 33 বছর পর দেখা যাবে যে বিরল দিনটা, সেইটাই সম্পর্কে আলোচনা করব। চলুন আমরা জেনে নিই। আগামী 28শে ফেব্রুয়ারি সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দিন আকাশে অর্ধচন্দ্রের দেখা মিললে পরের দিন 1 মার্চ সেসব দেশে পালিত হবে প্রথম রোজা। আর এটি হলেই মধ্যপ্রাচ্য এবং ইসলামিক বিশ্বের মানুষ প্রত্যক্ষ করবেন যে চন্দ্র এবং সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন, যেটি প্রতি 33 বছর পর পর মাত্র একবার ঘটে। মানে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে, অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি একসঙ্গে হবে। সৌদির জেদ্দার জ্যোতিষবিদরা সোসাইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাজেদ আবু জাহরা বলেছেন, এটি এমন একটি ঘটনা যেটি প্রত্যেক 33 বছর পর একবার হয়। এটি যে কোনো মাসে হতে পারে। তিনি আরও বলেছেন, সৌর এবং চন্দ্র চক্রের মধ্যে যে জটিল পারস্পরিক ক্রিয়া রয়েছে, এটি তারই একটি সাক্ষ্য। সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের হিসাব করে সূর্যবর্ষ পঞ্জিকার দিন গণনা করা হয়। এতে লিপ ইয়ারের অধিবর্ষ বছরটি হয় 366 দিনের, আর সাধারণ বছরগুলো হয় 365 দিনের। কিন্তু চন্দ্রবর্ষ পঞ্জিকার গণনা করা হয় চাঁদের পর্যায় অথবা চন্দ্রচক্রের ভিত্তিতে। আর এ কারণেই রমজান মাস প্রতি বছর ইংরাজি পঞ্জিকার ভিন্ন ভিন্ন দিন এবং মাসে শুরু হয়। এদিকে জ্যোতির্বিদরা বলেছেন, আগামী 28 ফেব্রুয়ারি রাতে সৌদি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এটি হলে ওই দিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারাবির নামাজ। সৌদিসহ বেশিরভাগ দেশ এখনও খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরু নির্ণায়ক হিসাবে ব্যবহার করে। তবে কিরগিজস্তান, কাজাখস্তান সহ কিছু দেশ জ্যোতির্বিদরা হিসাব নিকাশ করে আগে জানিয়ে দিয়েছে আগামী 1 মার্চ তারা প্রথম রোজা পালন করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।